বছরের প্রথম দিনই উপচে পড়া ভিড় পূর্ণভূমি কামারপুকুরে। কল্পতরু উৎসব উপলক্ষে বিশেষ পূজা পাঠের ব্যবস্থা। এই দিন কিছু চাইলে নাকি পূরণ হয় তার মনস্কামনা। নতুন বছরের প্রথম দিনেই কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তের ঢল পূর্ণভূমি কামারপুকুরে। ভোর থেকেই মঙ্গল আরতির মাধ্যমে পূজা পাঠ শুরু হয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মঠে। বছরের প্রথম দিনে বেলুর মঠ, কাশীপুকুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরের পাশাপাশি শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরে ভক্তের ভিড় চোখে পড়ার মতো। কামারপুকুরে ভোর রাত থেকে বিশেষ পূজা পাঠ ও মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে পূজা পাঠ। শ্রীরামকৃষ্ণের আদি ঘরের ছাউনি মাটির বাড়িটিকেও সাজিয়ে তোলা হয়েছে। চলছে পূজা পাঠ। কামারপুকুরে ঠাকুরের ভক্তরা কল্পতরু উৎসব উপলক্ষে গোটা কামারপুকুরে নাম সংকীর্তন সহযোগে প্রদক্ষিণ করছে। ঠাকুরের কাছে বছরের প্রথম দিন মনোবাসনা পূরণের দিন, তাই ভক্তেরাও তাদের মনোবাসনা পূর্ণ করতে কামারপুকুরে ভিড় জমিয়েছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, তোদের চৈতন্য হোক। কল্পতরু কথার অর্থ হল ইন্দ্রলোকের সর্বকামনা পূরণকারী দেবতরু, অর্থাৎ যিনি সহজেই অন্যের ইচ্ছা পূরণ করেন। 1886 সালের 1 জানুয়ারি এই উৎসবের সূচনা হয়েছিল। এই দিন কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, পূরণ করেছিলেন ভক্তদের সমস্ত মনস্কামনা। আর সেই থেকেই ইংরেজি বছরের প্রথম দিনটি কল্পতরু উৎসব নামেই পরিচিত। কামারপুকুরে ঠাকুরের জন্মস্থান ও কাশীপুরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন, তাই কাশীপুর উদ্যানবাটিতে ও কামারপুকুরে এই উৎসব মহাসমারোহে পালিত হয়। 1886 সালের 1 জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি শ্রীরামকৃষ্ণ পরমহংস ও তার অনুগামীদের জীবনে ছিল এক অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা। ভক্তের বিশ্বাস, কল্পতরু উৎসবের দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে মন থেকে কিছু চাইলে সে ইচ্ছা পূরণ করে। ভক্তদের বিশ্বাস, কল্পতরু উৎসবের দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে মন থেকে কিছু চাইলে সেই ইচ্ছা পূর্ণ হয়। কলকাতায় কাশীপুর উদ্যানবাটিতে তিনি কল্পতরু হয়েছিলেন। এই ঘটনা আপনারা সবাই জানেন, এই ইতিহাস। আমরাও এখানে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে আজকের দিনটি উদযাপন করছি। উৎসব চলছে। ভোরবেলা আমাদের মঙ্গল আরতি 4:30টার সময় মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। তারপর বেদ পাঠ, গীতা পাঠ, অন্যান্য স্তোত্রাদি পাঠ হয়েছে। সাধু ব্রহ্মচারী ভক্তরা ছিলেন। তারপরে ঠাকুরের ঘরের বারান্দাতে শ্রী শ্রী চণ্ডী পাঠ চলছে এখন, এবং মন্দিরেতে শ্রী রামকৃষ্ণ দেবের, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ তাদের বিশেষ পূজা হয়েছে। এখন হোম হচ্ছে, যজ্ঞ যেটা বলা হয়েছে, হোম হচ্ছে, এবং সকাল থেকে ভজন চলছে, এবং এখন ধর্মীয় পাঠ ও আলোচনা চলছে। মানুষরা এসেছেন, দূর দূরান্ত থেকে মানুষরা এসেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থান, পূর্ণ তীর্থভূমি। বহু মানুষ প্রতি বছরই এখানে আসেন এই দিনটিতে। যেমন কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর মানুষ যান, এবং কামারপুকুরেও বহু মানুষের ভিড় আজকের দিনে হয়ে থাকে। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কামারপুকুর। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে। পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।